আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই ভিডিওতে আমরা দেখব একজন বৌদ্ধ ধর্মের পণ্ডিত। তিনি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কিছু কথা বলবেন। এই কথাগুলো আমরা শুনবো, বৌদ্ধ ধর্মের কিছু ব্যাপার আমরা জানবো এবং তারপরে এটার ব্যাপারে আমার কিছু মন্তব্য অ্যাড করব ইনশাআল্লাহ। তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। পঞ্চশীলের আলোচনা করতে হলে কিছু প্রশ্ন এসে যায়। পঞ্চশীল আমরা কেন পালন করি, কি জন্য পালন করি, পঞ্চশীল কি এবং কেন পালন করি, কি জন্য পালন করি, এই প্রশ্নগুলো আসতে হলে আমাকে কিছু প্রশ্ন করে নিতে হয়। যেমন আমাদেরকে যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম আছে, যেহেতু আমরা বৌদ্ধরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়, তো বইতে লিখেছেন সৃষ্টিকর্তাকে যিনি বিশ্বাস করেন না তিনি নাস্তিক। তার মানে আমরা নাস্তিক, তাই না? তাদের দৃষ্টিভঙ্গিতে যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম আছে, যেমন খ্রিস্টান ধর্ম ঈশ্বরকে সৃষ্টিকর্তা মানে, হিন্দু ধর্ম ব্রহ্মাকে সৃষ্টিকর্তা মানে, এই যে ইসলাম ধর্ম আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু আমরা তো কাউকে সৃষ্টিকর্তা মানি না। তাহলে আমরা তো নাস্তিক তাদের দৃষ্টিভঙ্গিতে, তাই না? নাস্তিক না? আসলে আসলে আমরা নাস্তিক কিনা, এটা একটা প্রশ্নের বিষয়। আচ্ছা, আরো বলা হয় বৌদ্ধ ধর্মে কিন্তু তারা ঈশ্বরে বিশ্বাস করে না। এজন্য যারা যে সমস্ত ধর্ম, যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু ধর্ম, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা কিন্তু মনে করি যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক। এই ব্যাপারটি সঠিক কিনা এটা এই বৌদ্ধ ধর্মের এই ধর্মগুরু উনি বলবেন। কিন্তু আমার মতামত হচ্ছে যে একটা ধর্ম, সেটা যদি কোনো ঈশ্বর বা আল্লাহ বা খোদার কাছ থেকে না আসে, তাহলে এই ধর্মটা কার কাছ থেকে আসলো? এই ধর্মটা যে আমরা পালন করছি, এটা কার আদেশে আমরা পালন করছি? কে আমাদেরকে পথ দেখাচ্ছেন? কারণ ধর্মের ভিতরে আমরা জানি, ধর্মের ভিতরে মানুষের একটা জীবন বিধান থাকে। মানুষ কিভাবে তার জীবনে পথ চলবে সেটা থাকে ধর্মের ভিতরে। তাহলে এই পথ চলাটা যদি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে না আসে, তাহলে কার কাছ থেকে আসলো? এটা কি কোনো মানুষের কাছ থেকে আসলো? তাহলে একজন মানুষের সৃষ্টি করা যদি হয়, তাহলে সেটাকে আমি কি ধর্ম বলবো, নাকি আমি অন্য কিছু বলবো? সেটা কিন্তু প্রশ্ন চলে আসে। তাহলে এই বৌদ্ধ ধর্মটা কি আমরা কি ধর্ম বলতে পারি? কারণ এটা উনি বলছেন যে এটা কোনো ঈশ্বরের কাছ থেকে আসেনি। তাহলে এই ধর্মটা কোথা থেকে আসলো? উনি বলছেন পঞ্চশীলের কথা। তাহলে এই পঞ্চশীলটা আমরা কেন পালন করব যদি এটা ঈশ্বরের কাছ থেকে না আসে? আমরা শুনে আসি। সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না। জগতে যা কিছু করা হয় সব সৃষ্টিকর্তার ইশারায় করা হয়। আরো বলা হয় যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম তারা বলে সৃষ্টিকর্তা দয়ালু নাকি নির্দয়। জি, উনি বলছেন যে সৃষ্টিকর্তার আদেশ ছাড়া জগতের একটি পাতাও নড়ে না। আমরা মুসলমানরা কিন্তু এটাই বিশ্বাস করি যে আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু যদি এই সৃষ্টিকর্তা না থাকে, তাহলে এই জগৎটা কে সৃষ্টি করলো? এই জগৎটা যে এত সুন্দরভাবে চলছে, এই যে সূর্য, আমরা দেখি যে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে, পৃথিবীর চারিদিকে চাঁদ প্রদক্ষিণ করছে, এই যে সিস্টেমে চলতেছে, এই যে এই জিনিসগুলা সৃষ্টি হলো, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলা কে সৃষ্টি করলো যদি সৃষ্টিকর্তা না থাকে? এটা তো অবশ্যই আমরা প্রশ্ন করতে পারি। এবং উনি বলছেন আর একটা কথা যে সৃষ্টিকর্তা দয়ালু কিনা। আচ্ছা, আমরা শুনে আসি উনি কি বলেন। কি বলেন আপনারা, সৃষ্টিকর্তা দয়ালু না নির্দয়?
যারা সৃষ্টিকর্তাবাদী অবশ্যই দয়ালু। ধর্ম আছে তারা অবশ্যই বিশ্বাস করেন সৃষ্টিকর্তা দয়ালু। আচ্ছা, দয়া কাকে বলে? আমি যদি প্রশ্ন করি, দয়া কাকে বলে? সমান চোখে দেখা সবাইকে দয়া, নাকি এক একজনকে এক একভাবে দেখা দয়া? সমান চোখে দেখা দয়া। তাই যদি হয়, উনি বলছেন যে সৃষ্টিকর্তা দয়ালু, তাহলে দয়ালু যদি হবে তাহলে সৃষ্টিকর্তা তো সবাইকে সমান চোখে দেখবে, কারণ উনার মতে সমান চোখে দেখাটাই হচ্ছে দয়া। একদম সবাইকে সমান চোখে দেখতে হবে, এটাই হচ্ছে দয়ার লক্ষণ। আচ্ছা, খুব ভালো কথা, আমরা শুনে আসি। এখন আমার প্রশ্ন এখানে, সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি এটাও বলা হয়, তাই না? সবাই সৃষ্টিকর্তা সৃষ্ট। তো তাই যদি হয়, আমরা দেখতে পাই কেউ মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, কেউ শিশুকালে মৃত্যুবরণ করে, কেউ অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুবরণ করে। আচ্ছা, এখানে উনি যেটা বলছেন যে সৃষ্টিকর্তা যদি দয়ালু হন তাহলে তিনি কি করবেন? তিনি দয়া প্রদর্শন করবেন, এবং ওনার মতে হচ্ছে দয়ার অর্থই হচ্ছে এটা যে তিনি সকলকে সমান চোখে দেখবেন। তাহলে আমরা যদি বলি যে সকলকে যদি সমান চোখে দেখতে হয়, তাহলে একদম সমান চোখে দেখতে হবে, কাউকে কোনো তারতম্য করা যাবে না। যেমন মনে করেন সকল মানুষ, তারা দুইটা জেন্ডার আছে, একটা হচ্ছে পুরুষ নারী। তাহলে নারীরা স্বভাবতই শারীরিকভাবে দুর্বল, পুরুষরা সবল। তাহলে এর ভিতরে কারা শ্রেষ্ঠ? হয়তো অনেকে বলবেন যে পুরুষরা শ্রেষ্ঠ। তাহলে কোনো নারী তাহলে সৃষ্টি হওয়া উচিত না, সবাই পুরুষ হতে হবে এবং শারীরিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। আচ্ছা, তারপরে আরো সমতা থাকতে হবে। যেমন কেউ বয়সে বড়, কেউ ছোট, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ শিশু। বৃদ্ধ এবং শিশু তারা শারীরিকভাবে কিন্তু দুর্বল। তাদের দেখা যায় যে যারা বৃদ্ধ হয়ে যান তাদের শরীরের শক্তি কমে যায়। যুবক বয়সে শরীরের শক্তি বেশি থাকে। তাহলে সবাইকে যুবক হতে হবে। তাহলে ঈশ্বর যদি উনার মতে উনি যেরকম চাচ্ছেন ঈশ্বরের দয়া, সেরকম যদি দয়ালু হতে হতো, তাহলে কিন্তু ঈশ্বরকে কি হতে হতো? যে সকল মানুষ কি হবে? পুরুষ মানুষ হবে, সবাই যুবক বয়সের হবে, সবার একই রকম শারীরিক শক্তি থাকবে এবং কেউ কিন্তু মারা যাবে না। কারণ এই যে মরে যাওয়াটা, এটা কিন্তু তাহলে একটা নির্দয়তার লক্ষণ। কারণ মরা জিনিসটাই তো একটা কঠিন শোকের জিনিস, খারাপ জিনিস। তাহলে ঈশ্বর যদি দয়ালু হন তাহলে কেউ কিন্তু মরতে পারবে না, সকলেই কিন্তু জীবিত থাকতে হবে। এক্ষেত্রেও ঈশ্বরকে সবার সাথে সমান এই ব্যবহারটা করতে হবে, নাহলে তো এটা দয়া হবে না। এই বৌদ্ধ ধর্মগুরুর মতে আমরা শুনে আসি। আবার কেউ শতাধিক আয়ু লাভ করে, আবার কেউ নিরূপ দেহ, আবার কেউ জন্ম থেকে রোগাগ্রস্ত, দেখি কিনা? আচ্ছা, তাহলে কেউ শতাধিক আয়ু লাভ করে, তাহলে কেউ অল্প বয়সে মারা যায়, তাহলে এটা তো হওয়া যাবে না। তাহলে অবশ্যই প্রত্যেককে হয় শতাধিক আয়ু লাভ করতে হবে, একই বয়স পেতে হবে, প্রত্যেকে ১০০ বছর বয়সে মারা যাবে, অথবা সে মরবেই না, টোটালি সে সবসময় বেঁচে থাকবে। কেউ নীরব হবে, আবার কেউ অসুস্থ হবে, এরকম হওয়া চলবে না। তাহলে কি হবে? সকলেই কিন্তু কি হতে হবে? যে একেবারে তাদেরকে নিরোগ হতে হবে, তার কোনো অসুখ বিসুখ থাকা চলবে না। সকলে যদি সমান হয়, এটা যদি দয়ার লক্ষণ। আচ্ছা, আবার কেউ জন্ম থেকে দরিদ্র, ভিখারির ঘরে জন্ম নিল, একেবারে ভিখারি। আবার কেউ কোটিপতির। আচ্ছা, তাহলে কেউ ভিখারি, আবার কেউ কোটিপতি। তাহলে ভিখারি হওয়া যাবে না, কারণ ওনার মতে ভিখারি হওয়াটা এটা খারাপ, গরিব হওয়াটা খারাপ, আবার ধনী হওয়াটা ভালো জিনিস। তাহলে ধনী হতে সবাইকে ধনী হতে হবে। তাহলে পৃথিবীর সকল মানুষ ধনী হবে, কেউ দরিদ্র হবে না।
সবাই সুস্থ হবে, কেউ অসুস্থ হবে না। সবাই দীর্ঘায়ু লাভ করবে, কেউ আ আ কম আয়ু লাভ করতে পারবে না, অল্প বয়সে কেউ মারা যেতে পারবে না এবং তা যদি হয় তাহলে সেটা হবে ঈশ্বরের যে দয়া, সেই দয়ার বিপরীত। তাহলে সেক্ষেত্রে ঈশ্বর নির্দয় হয়ে যাবে, সে দয়াশীল থাকবে। জন্ম নিল, জন্ম থেকে কোটিপতি, এটা দেখি কিনা আছে সমাজে? আমি বলছি বলে নয়, এটা সত্য কিনা, আছে কিনা এরকম? আচ্ছা, কেউ সুন্দর পোষা, কেউ কালো, আবার কেউ কালো। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে সবাইকে সুন্দর হতে হবে। কারণ যারা কালো তারা তো অসুন্দর। তাহলে সবাইকে ফর্সা হতে হবে, সুন্দর হতে হবে। চেহারা, প্রত্যেকের চেহারা একই রকম হতে হবে। কারণ এই সুন্দরের ভিতরেও কিন্তু একটু ১৯-২০ থাকতে পারে। অতএব সবার চেহারা একরকম হতে হবে যদি ঈশ্বর দয়ালু হন। মধ্যে সুশ্রী, কেউ ফর্সার মধ্যে বিশ্রী আছে। আবার কেউ দেখা যায় জন্ম থেকে পুঙ্গ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে বিকলাঙ্গ আছে। তাহলে কেউ বিকলাঙ্গ কিন্তু যখন হবে তখন বোঝা যাবে যে এটা ঈশ্বরের একটা নির্দয়তার লক্ষণ। কারণ একজন হচ্ছে সুস্থ আর একজন হচ্ছে বিকলাঙ্গ। তার মানে কি ঈশ্বর এখানে ২ টা ভাগ করতেছেন। একটা মানুষকে রাখতেছেন বিকলাঙ্গ আর একটা রাখতেছেন সুস্থ। তাহলে এটা কিভাবে এই দয়া প্রদর্শন হলো? এটা তো নির্দয়তার একটা লক্ষণ হয়ে গেল। মানসিক প্রতিবন্ধী আছে। তাহলে কেউ মানসিক প্রতিবন্ধী হতে পারবে না। কেউ যে আমরা বলি পাগল বা মানসিক ভাবে অসুস্থ, এটা হতে পারবে না। প্রত্যেকে কি হবে? প্রত্যেকে কিন্তু মানসিকভাবে সুস্থ হতে হবে। এটাই হবে দয়ার একমাত্র কেউ লক্ষ্য। একেবারে স্মৃতিভ্রষ্ট, কিছুই মনে রাখতে পারে না। আবার কেউ এই যে তীক্ষ্ণ ব্রেনি, একবার পড়লে সারা জীবন মনে থাকে, আছে না এরকম? আচ্ছা, কেউ মেধাবী হয় আর কেউ মেধাবী হয় না, তাই না? কেউ খুব মেধাবী হয়, অনেক পড়াশোনা শিখে অনেক ভালো, ভালো চাকরি পেয়ে যায়। অনেকে পড়াশোনাই করতে পারে না, তারা পিছিয়ে পড়ে। তাহলে ঈশ্বর এখানেও কিন্তু নির্দয়তা দেখাচ্ছেন, দয়া দেখাচ্ছেন না। কারণ একজনকে মেধাবী বানাচ্ছেন আর একজনকে মেধাবী বানাচ্ছেন না। এটা তো একটা বিরাট সমস্যা। আচ্ছা, আরো দেখতে পাই কেউ নারী, কেউ পুরুষ। আচ্ছা, নারী পুরুষ সংখ্যা রচনার জন্য সৃষ্টিকর্তায় সৃষ্টি করলো, উত্তর দেবে। এটা আমি আগেই বলেছি, কেউ নারী কেউ কি পুরুষ। জন্য সৃষ্টি করে ইজরা? জি, এখানে একটা কথা বলছেন উনি যে কেন হিজড়া সৃষ্টি হলো? হিজড়া, তাহলে এই হিজড়ার প্রতি কিন্তু অন্যায় করা হলো। তাকে কিন্তু এই সমান চোখে কিন্তু দেখা হলো না। ইজরাকে জন্য সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি দয়া নাকি? এখন সর্বশেষ উনি যে প্রশ্নটা করেছেন যে এটা কি তাহলে ঈশ্বরের বা আল্লাহর, এটা কি দয়া দেখালেন না নির্দয়তা দেখালেন? আসলে এই বৌদ্ধ ধর্মগুরু খুব সুন্দর একটা কিছু পয়েন্ট তুলে আনছেন। এ ব্যাপারে আমি কিছু কমেন্ট করে ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ। আসলে যে দেখেন, এই মহাবিশ্বে যদি সবকিছুই সুন্দর হতো, ভালো হতো, সবকিছুই যদি সবকিছু যদি ইকুয়াল হতো, যেমন বেহেশতে হবে, তখন কি হবে? বেহেশতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো মানুষের অসুস্থতা থাকবে না, কোনো খাবার অভাব থাকবে না। তাহলে সেখানে আর অতিরিক্ত দেয়ার মতো কিছু কিন্তু থাকবে না। সেখানে কিন্তু মানুষ যাই চাবে তাই পাবে। কিন্তু এই বেহেশত থেকে এই পৃথিবীর এই দুনিয়াটা কিন্তু আলাদা। এখানে আপনি দেখেন, এখানে কিন্তু সবই আছে। এখানে কি ঈশ্বরের দয়া নেই? দয়া আছে। এখানে উনি কিছু উদাহরণ তুলে ধরছেন। মানুষ খারাপ আছে, বিভিন্ন সমস্যা আছে। কিন্তু এর ভিতরে মানুষ কিন্তু ভালোও আছে। তারা কিন্তু বলছেন, আলহামদুলিল্লাহ, আমি ঈশ্বরের বা আল্লাহর দয়া পাচ্ছি। ঈশ্বর কি আল্লাহ আমাকে পানি দিচ্ছেন, আমাকে খাবার দিচ্ছেন, আমাকে বাতাস দিচ্ছেন। আমি যখন অসুস্থ হচ্ছি আবার আমাকে সুস্থ করে দিচ্ছেন। মানুষ বলছে, মানুষ কিন্তু আল্লাহর কাছে তখন তারা বলে যে, আলহামদুলিল্লাহ আল্লাহ,
তুমি আমাকে সুস্থ করে দিছো। অতএব আমরা কিন্তু এই দয়াটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু একরকম না। মানুষের ভিতরে উঁচু-নিচু আছে। এই ভেদাভেদ আছে। কিন্তু এই ভেদাভেদটা কেন? এই ভেদাভেদটা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু জানতামই না যে দয়াটা কি জিনিস। এটা কিন্তু আমরা বুঝতেই পারতাম না। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন একটা শিশু, সে রাত ৩টার সময় উঠে কাঁদে এবং তার মা তাকে দুধ দেয়। আমরা বলি যে, "দেখো মায়ের দয়া কত! মা রাত ৩টার সময় উঠে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে।" এখন এমন যদি হতো যে এই বাচ্চাটার কোনো সময় খিদা লাগে না। সবসময় তার পেটটা একদম ভর্তি থাকে। তার কোনো সময় সে অসুস্থ হয় না, তার কোনো সমস্যা হয় না। তাহলে সে কাঁদতো না, সে দুঃখ প্রকাশ করত না। আর তার প্রতি দয়াও দেখানো যেত না। তখন দয়ার এই কনসেপ্টটাই আসতো না। কারণ তার তো সবসময় পেট ভরাই থাকে। তার তো পেশাব পায়খানা করার জন্য কোনো সাহায্য লাগে না। তার কোনো সমস্যা হয় না, তার কোনো অসুস্থতা হয় না। সে সবসময় একই রকম থাকে। তাহলে তাকে আপনি দয়াটা দেখাবেন কিভাবে? এইজন্যেই তো দয়ার প্রয়োজন আছে। ঈশ্বরের বা আল্লাহর দয়া দেখানোর জায়গা এই পৃথিবীতে আছে। কারণ মানুষের ভিতরে দুঃখ, কষ্ট, বেদনা এগুলা আছে। যেই মানুষটা ভিখারি, তাকে তার তাকে কেউ যখন ৳১০ দেয়, এটা আল্লাহ তাআলাই তাকে দেয়াচ্ছেন এবং আল্লাহ তাআলাই এই ভিখারির রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন এবং ভিখারি কিন্তু এই রিজিকটা কিন্তু সে পাচ্ছে। সে হয়তো এই ধনীর চাইতে কম পাচ্ছে, কিন্তু সে কিন্তু পাচ্ছে। এই রিজিকের ব্যবস্থা কিন্তু তার হচ্ছে। তাহলে এই দয়াটা দেখানোর জায়গা আছে। এই কোন পৃথিবীতে যদি কোনো ভিখারি না থাকতো, সবাই যদি ধনী হতো, কারোর যদি কোনো অভাব না থাকতো, তাহলে এই দয়াটা আল্লাহ তাআলা কিভাবে মানুষের মাধ্যমে এই দয়াটা ওই ভিখারিকে প্রদর্শন করতেন? সেই দয়া দেখানোর কিন্তু কোনো জায়গা ছিল না। সবাই কিন্তু সাফিসিয়েন্ট হতো, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এবং অন্যান্য ধর্মগুলোতে একটা ভুল ধারণা যে তারা মনে করে যে ধনী হলেই সে সফল। ইসলামে কিন্তু আমরা তা মনে করি না। ইসলামে আপনি যদি কোরআনে দেখেন, কোরআনে কারুনের কথা উল্লেখ আছে, ফেরাউনের কথা উল্লেখ আছে, আদ সামুদ জাতির কথা উল্লেখ আছে। তারা কিন্তু প্রচুর ধনী ছিল, তাদের অঢেল অর্থ সম্পদ ছিল। কিন্তু তারা দুনিয়াতে এবং আখেরাতে পরাভূত হয়েছে এবং আখেরাতে তাদের গন্তব্য হবে জাহান্নাম। কেন? তারা আল্লাহর অবাধ্য ছিল। অতএব ধনী হলেই সে যে সফল, এটা কিন্তু ইসলাম মনে করে না। বরং অনেক দরিদ্র আছে, যেমন নবী রাসূলদের ভিতর অনেকেই দরিদ্র ছিলেন, সাহাবাদের ভিতর অনেকে দরিদ্র ছিলেন। তারা কিন্তু দুনিয়াতে এবং আখিরাতে তারা কিন্তু সফল। আমরা কিন্তু মানুষকে বিচার করি না তার সৌন্দর্য দিয়ে। ইসলামে বিচার করা হয় কে আল্লাহর প্রতি বেশি সে তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভীতি কার ভিতরে বেশি, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। উনি একটা কথা বলেছেন যে বিকলাঙ্গকে আমাদের এই পৃথিবীর কনটেক্সট এ দেখে আমাদের মনে হচ্ছে যে সে অসহায়, সে কষ্ট পাচ্ছে। কিন্তু এই যে শারীরিক এবং মানসিক যারা বিকলাঙ্গ, মানসিকভাবে বিকলাঙ্গ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই হয়তো ৪০, ৫০, ৬০ বছরের এই দুনিয়ায় তারা কষ্ট পাচ্ছে। কিন্তু এর বিনিময়ে কি আছে? অনন্ত জান্নাত। যেই সময় কখনো শেষ হবে না। শত, শত বছর, হাজার, হাজার বছর, লক্ষ কোটি বছর। এই অল্প একটু কষ্টের বিনিময়ে তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনন্ত জান্নাত। তাহলে তারা কি সফল না? তারাও কিন্তু সফল। এটা দুনিয়ার কনটেক্সট এ আমাদের মনে হচ্ছে তারা সফল না, কিন্তু তারা কিন্তু সফল। তাহলে এই যে মানুষগুলার প্রতি আল্লাহ তাআলা তাদের কিছু কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন এবং আল্লাহ তাআলা এই মানুষগুলিকে কিন্তু দয়া দেখাচ্ছেন। কারণ তাদের কিছু কষ্ট আছে, তাদের কিছু কমই আছে, তাদের কিছু ডেফিসিয়েন্সি আছে। এই ডেফিসিয়েন্সি আল্লাহ তাআলা পূরণ করে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া দেখান। এই পৃথিবীতে এবং ইনশাআল্লাহ আখিরাতে যারা আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করবে, তার প্রতি ঈমান আনবে ইনশাআল্লাহ, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া দেখাবেন এবং আল্টিমেটলি তারা জান্নাতি হবে, তারা সফলকাম হবে। এটাই হচ্ছে ইসলামের কনসেপ্ট এবং বৌদ্ধ ধর্মের কনসেপ্টের কিছু
আলোচনা আমরা করলাম। ইনশাআল্লাহ এরকম ভিডিও নিয়ে ভবিষ্যতে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।